আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু কিছু খবরের মাধ্যমে শুনতেছি যে বড়র দিন আপনার কিছু কিছু ছোটোখাটো যারা কর্মীরা রয়েছেন তারা দেশ কেন্দ্র দখল করার জন্য প্রস্তুতি নিতেছেন এবং কি ভোটকে অস্থিতিশীল করার জন্য আপনারা প্রস্তুতি নিতেছেন। এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভোটের দিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দেশকে অরাজ্য সৃষ্টি করবেন না। দেশের ভিতরে কোনো অরাজ্য সৃষ্টি করলে নৈরাজ্য সৃষ্টি করলে দেশের মানুষ দেশটা হুমকির ভিতরে থাকবে। তাই আপনার নেতার কথা শুনিয়া, আপনার কর্মীর কথা শুনিয়া কেউ কারো উপরে গুলি চালাবেন না, কারোকে ছুরি দিয়ে আঘাত করবেন না, কারোকে মারধর করবেন না। যাকে পছন্দ হয়, যাকে এই বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে, যাকে পছন্দ করে নির্বাচিত করে তারা সরকার গঠন করবেন, তারা ক্ষমতায় আসবেন। কাউকে জোরপূর্বক আপনারা ভোট দেওয়ার জন্য বাধ্য করবেন না, তাহলে দেশের ভিতরে অস্থিতিশীল তৈরি হবে, দেশটা বিশৃঙ্খলা হবে, মারামারি হবে। তাই আপনার নেতার কথা শুনিয়া কেউ কারো উপরে জুলুম করবেন না। ঝিনাইদহে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন মিডিয়ার জমানা, আপনারা সবাই জানেন এখন মিডিয়ার জমানা, ফেসবুক, ইন্টারনেট। কেউ যদি কোথাও মারামারি করে বা কাউকে আঘাত করে, সঙ্গে সঙ্গে এটা ভিডিও করা হয়। ভিডিও করলে আপনার ছবি, আপনার সব কিছু তো এই ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে সকলের কাছে পৌঁছায়। তো আপনি একবার চিন্তা করেন, আপনি যদি কাউকে মারেন, আপনাকে আরেকজন প্রস্তুত হবে মারার জন্য, আপনার মায়ের বুক খালি করার জন্য। আপনি একজনের মায়ের বুক খালি করছেন, আপনার মায়ের বুক আরেকজনে খালি করবেন। আপনি 5,000, 10,000, 20,000 টাকার জন্য একজন মায়ের বুক খালি করবেন না। আপনি পারবেন একজন সন্তানের মুখে হাসি ফুটাইতে, বাবার ডাক শুনতে? পারবেন না। আপনি পারবেন একটা ফ্যামিলির দায়িত্ব নিতে? একজন মানুষের উপরে একজন ফ্যামিলির দায়িত্ব থাকে, একটা ফ্যামিলির দায়িত্ব থাকে, তার ছেলে মেয়ের দায়িত্ব থাকে, তার সংসারিকের দায়িত্ব থাকবে। আপনার নেতা পারবে? আপনার দল পারবে? আপনি পারবেন? তা আপনি যে একজনের উপরে যে গুলি চালাবেন, ছুরি চালাবেন, লাঠি দিয়ে হত্যা করবেন, পারবেন আপনি? যে মহিলা স্বামী হারাইছে, সেই মহিলারে পারবেন আপনি তার স্বামীর যে মর্যাদা দিতে? পারবেন না। তো আপনার নেতার কথা শুনিয়া আপনি কোনো দিন কাউকে আঘাত করবেন না, কাউকে ফিরিয়ে হত্যা করবেন না। আপনার নেতা নেতার জায়গায় থাকবে বরাবর। আপনি যদি কাউকে হত্যা করেন, 2 দিন আগে পরে আপনাকে কেউ হত্যা করবে, হয়তো জবাই দিবে, হয়তো আপনাকে কেউ গুলি করবে, নয়তো আপনাকে রোডের মাধ্যমে আপনাকে ফিরিয়ে হত্যা করবে। তাই আমি সকলের কাছে আহ্বান করতেছি, কেউ ভোটের দিন ভোটকে অস্থিতিশীল করে তুলবেন না, কাউকে জোর করবে হেনস্থা করবেন না। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আপনারা সবসময় নিরপেক্ষ থাকবেন, নির্দলীয় থাকবেন। আপনাদের দায়িত্ব এই দেশের জনগণ যাকে পছন্দ করে নির্বাচিত করবে, এই ক্ষমতা তাদের হাতে উঠাই দেওয়ার জন্য। বিশেষ করে একটা কথা বলতে চাই, ঢাকা 8 আসনের যত ভোটাররা আছেন সবাই আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইকে ভোট দিবেন। উনি একজন ভালো মানুষ। দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাই, ওনাকে আপনারা ভোট দিবেন। উনি হচ্ছে কুমিল্লা কত আসেন আমি পুরা জানি না। তো হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারী এরা অনেক ভালো মানের মানুষ। ওদেরকে আপনারা নির্বাচিত করে যদি সংসদে পাঠান, বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। এই যে এলাকায় উনি প্রার্থী হয়েছেন ওই এলাকার জন্য ভালো হবে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহকে আপনারা যেইভাবে হোক আপনারা ভোট দিয়ে ওকে নির্বাচিত করবেন। ওরা হচ্ছে আপনাদের পছন্দের মানুষ। 8 আসনে
নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের পায়ে ধরেছি, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে ভোট দিবেন। আর বাংলাদেশের সরকারের জন্য ইনশাল্লাহ একটা সবাই একটা ভোট দিবেন ফাল্লা মার্কায় সংসদে। ইনশাল্লাহ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এই বাংলাদেশ বাঁচাতে হলে, এই বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য একমাত্র দল জামাতে ইসলাম, এছাড়া আর কেউ পারবে না এই বাংলাদেশটাকে কন্ট্রোল করার জন্য। আপনারা দেখেছেন এই যে একজন কাজের মেয়ে তার উপরে কিভাবে নির্মম অত্যাচার করছে। তাকে আপনার কিনা যে গরম পানি দিয়ে সেক দেওয়া হয়েছে, গরম খুন্তি দিয়ে সেক দেওয়া হয়েছে, মারধর করতেছে। আমি ওই কুলঙ্গারকে জানাইতে চাই, ওই কুলঙ্গারকে বলতে চাই, কুলঙ্গার তুই যদি কামের মানুষের মর্যাদা দিতে না পারস, তাহলে তুই কামের মানুষ কেন রাখছিস? আর কোন আদালত এ ডাইরেক্ট সামনাসামনি মেয়েটার এত ক্ষত বিক্ষত আপনার শরীর দেখার পরেও ওই আদালত বলতেছে তদন্ত করার জন্য। আমি ওই আদালতের ওই জজকে ধিক্কার জানাই, মন থেকে তারা ঘৃণা করি। তারা টাকার কাছে নিজের ইমান আমান সব কিছু বিক্রি করে দিই। ঘরের কুলঙ্গার তোরা এই ভিডিও বার্তার মাধ্যমে তোদেরকে জানাতে চাই, হাসিনারে যেরকম আমরা দেশ ছাড়তে বাধ্য করছি, তোরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে বসে যারা দুর্নীতি করবি, তোদেরকে আমরা টেনে হিচড়ে ওই জায়গার থেকে তোদেরকে আমরা বের করবো ইনশাআল্লাহ।